হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকেও আবার চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এই যে দেখতে পাচ্ছেন মোরলা মাছগুলো, এই মোরলা মাছ দিয়ে আমি আজকে করব বেগুন আলু দিয়ে মোরলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নিই এই দুর্দান্ত রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ, আর মৌরলা মাছগুলো কি সুন্দর লাগছে না, চকচক করছে। তারপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে 4 থেকে 5টা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর রয়েছে টমেটো কুচি। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ চলুন মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে একে একে মাছগুলো ভেজে নেব। আসলে এই কদিন আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তার কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল। আর এখনও আপনারা হয়তো আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন যে কি অবস্থা। আসলে প্রচণ্ড জ্বর এসেছিলো, আর এতটা ঠান্ডা লেগেছিল কি বলবো যে আমি কথাই বলতে পারিনি। যাই হোক, এখন একটু সুস্থ, তাই জন্য আপনাদের জন্য ভিডিও আপলোড করছি। আর আশা করি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আর নিশ্চয়ই ভুলে যাবেন না। তো যাই হোক, এখানে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, প্রথম মাছগুলো। তারপরে যে কটা মাছ আছে ওগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু নাম হচ্ছে মৌরলা। এই মাছগুলো কিন্তু একদম গঙ্গার মৌরলা। অনেকে বলে দেশি মৌরলা, কেউ কেউ বলে কাঠ মৌরলা, যে যেরকম নাম বলতে পারে। তো যাই হোক, এখানে আমি ভালো করে ঝড়ের গতিতে একেবারে মাছগুলো ভেজে নিলাম। তারপরে আমি ওই তেলটার সাথে আরেকটু বেশি করে তেল অ্যাড করব। আর এই মাছটা যেহেতু তেলেরই মাছ, দেখতে ভীষণ ভালো লাগে যদি বেশি তেল হয়। তো যাই হোক, এখানে একটু বেশি করে তেল অ্যাড করে তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো 2টো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি তার সাথে সাথেই দিয়ে দিলাম আলু, আর সঙ্গে দিয়ে দিলাম বেগুন। এই যে ভালো করে এবার আলু আর বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই আলু আর বেগুনটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এই আলু আর বেগুনটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, ততক্ষণ চলুন আমরা ঝট করে ওই মশলাটা তৈরি করে নিই। তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে অ্যাড করব 1 চামচ জিরের গুঁড়ো, এবং দিয়ে দেব স্বাদ মতো নুন, আর তার সঙ্গে অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এখানে আমার মোটামুটি মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এই যে ভালো করে জল দিয়ে এবার ওই মশলাটাকে ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। এই যে মশলা রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার ওই আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কি করব, ওইটার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। তারপরে আমি ছেড়ে দিলাম ওই মশলাটা, আর মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো একদম নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ ওই মশলাটা ভালো করে কষছে আর সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর সঙ্গে আমি অ্যাড করলাম টমেটো। এখানে আমি একটা টমেটো বড় বড় করে একটু কেটে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তবে কি পেস্ট করে দিলে না দেখতে ভালো লাগবে না। যেহেতু এটা ছোট মাছের ঝোল হবে, তো সেই কারণে এই টমেটোগুলো এরকম ডুমডুম করে কেটে দিলেই হয়তো বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানে মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দেওয়ার পরে ভালো করে এটাকে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে এই যে যখনই ওই তরকারিটা ফুটতে শুরু করবে, তখনই ওই ভাজা মাছগুলো একদম ওপরে সুন্দর করে আলতো আলতো করে ছড়িয়ে দেবেন, একদম দেখতে যেন ভালোও লাগে। আর এই মাছগুলো যতক্ষণ না ওই তরকারিতে সাঁতার কাটছে ততক্ষণ সুন্দর করে রাখতে হবে। আর এই যে আমি অল্প অল্প করে চেপে চেপে দিলাম, বেশি দিলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এখানে মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এই যে ঢাকনা খুলে গেল, আর এই যে দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে, টকবক টকবক করে ফুটছে। তো এই মাছগুলোকে এরপরে আমি দিয়ে দেবো এর সঙ্গে ধনেপাতা কুচি। এখানে আমি একদম অল্পই ধনেপাতা কুচি দিয়েছি। আর ছোটো মাছের ঝোলে ধনেপাতা কুচি না দিলে ভালো লাগেনি নাকি? এই ধনেপাতার একটা আলাদাই সেন্ট আছে।
তো যাই হোক, এখানে ভালো করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটু ভিডিওটাও সুন্দর করে শ্যুট করে নিলাম, একদম ঘুরিয়ে টুরিয়ে। আমার বেশ ভালোই লাগছে তরকারিটা দেখতে। আর সত্যি কথা বলতে তরকারিটা যেমন দেখতে ভালো লাগছে, খেতেও ভীষণ টেস্ট। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে 5 মিনিট মতো ঢেকে নিলাম, আর তাহলেই আমাদের রেডি হয়ে গেছে এই ছোট মৌরলা মাছের ঝোল। আর তরকারিটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতে তো অপূর্ব স্বাদ। আমি যখন এই তরকারিটা নামালাম তখনই আমি এক বাটি এমনি খেয়ে নিয়েছি, শুধু ভাত ছাড়া। আর ভাত দিয়ে খেলে তো মানে মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। টাটা।